আসসালামু আলাইকুম ইন্টারন্যাশনাল নিউজ বাংলায় আপনাদের স্বাগতম। শুরুতে থাকছে শিরোনাম। সামরিক হামলা এড়াতে ইরানকে ট্রাম্পের 2 শর্ত। আলোচনায় ফিরতে প্রস্তুত ইরান। পাকিস্তানে ভারত সমর্থিত 41 সন্ত্রাসী নিহত, আইএসপিআর। গাজায় শত শত ফিলিস্তিনির কবর ধ্বংস করে ইসরায়েলি সেনাদের উল্লাস। ইউক্রেনে 1 সপ্তাহ হামলা না চালানোর প্রতিশ্রুতি দিয়েছেন পুতিন। উপসাগরীয় অঞ্চলে মার্কিন সামরিক উপস্থিতি জোরদারের মধ্যেই ইরানের প্রতি কড়া বার্তা দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেছেন, সামরিক হামলা এড়াতে হলে ইরানকে 2টি শর্ত মানতে হবে: পারমাণবিক কর্মসূচি পুরোপুরি বন্ধ করা এবং বিক্ষোভকারীদের হত্যাকাণ্ড বন্ধ করা। স্থানীয় সময়ে বৃহস্পতিবার এক অনুষ্ঠানে ট্রাম্প বলেন, ইরান যদি পারমাণবিক কর্মসূচি চালু রাখে এবং বিক্ষোভকারীদের বিরুদ্ধে সহিংসতা অব্যাহত রাখে তবে যুক্তরাষ্ট্রের সামরিক পদক্ষেপ নেওয়ার সম্ভাবনা উড়িয়ে দেওয়া যায় না। তিনি জানান, বর্তমানে যুক্তরাষ্ট্রের একটি শক্তিশালী নৌবহর ইরানের দিকে অগ্রসর হচ্ছে, তবে তা ব্যবহার না করেই পরিস্থিতি সমাধান করাই ওয়াশিংটনের লক্ষ্য। ট্রাম্পের এই বক্তব্য এসেছে এমন এক সময় যখন যুক্তরাষ্ট্র ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে নতুন চুক্তিতে পৌঁছাতে চাপ বাড়াচ্ছে। এর জবাবে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি বলেন যে কোনো আগ্রাসনের জবাবে ইরানের সশস্ত্র বাহিনী তাৎক্ষণিক ও শক্তিশালী প্রতিক্রিয়া জানাতে প্রস্তুত। তিনি জানান, ইরান ন্যায্য ও হুমকিমুক্ত একটি চুক্তিতে আগ্রহী, তবে চাপের মুখে কোনো আলোচনায় যাবে না। এদিকে আঞ্চলিক উত্তেজনা কমাতে মধ্যস্থতার আগ্রহ প্রকাশ করেছে তুরস্ক। দেশটির প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে উত্তেজনা প্রশমনে সহায়তার প্রস্তাব দিয়েছেন। যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় ফেরার বিষয়ে ইরান এখনও প্রস্তুত রয়েছে বলে জানিয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি। তিনি বলেছেন, উত্তেজনা নিরসনের একমাত্র পথ কূটনীতি এবং ইরান এই অবস্থান থেকে সরে আসবে না। শুক্রবার তুরস্ক সফরকালে দেওয়া বক্তব্যে আরাঘচি বলেন, যে কোনো সংলাপের ভিত্তি হতে হবে ন্যায়বিচার ও আইনের শাসন। চাপ বাড়লেও ইরান কূটনৈতিক প্রক্রিয়া অব্যাহত রাখবে বলে তিনি জোর দেন। তিনি আরও বলেন, সংঘাত নয়, সংলাপই ইরানের অগ্রাধিকার। আঞ্চলিক উত্তেজনা যখন চরমে ঠিক সেই সময় তার এই মন্তব্য এসেছে। তুরস্ক সফরের অংশ হিসেবে ইরানের পররাষ্ট্রমন্ত্রী দেশটির শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করছেন, যেখানে আঞ্চলিক পরিস্থিতি ও কূটনৈতিক উদ্যোগ নিয়ে আলোচনা হচ্ছে বলে জানা গেছে। পাকিস্তানের বেলুচিস্তানে পৃথক 2টি গোয়েন্দা ভিত্তিক অভিযানে 41 জনভারত সমর্থিত সন্ত্রাসী নিহত হয়েছে বলে জানিয়েছে দেশটির সেনাবাহিনীর গণমাধ্যম শাখা আইএসপিআর। শুক্রবার দেওয়া এক বিবৃতিতে আইএসপিআর জানায়, 29 জানুয়ারি বেলুচিস্তানের বিভিন্ন এলাকায় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এসব অভিযান পরিচালিত হয়। নিহতরা ভারতের মদতপুষ্ট বলে দাবি করা সংগঠন ফিতনা আল খারিজ ও ফিতনা আল হিন্দুস্তান এর সঙ্গে যুক্ত ছিল। আইএসপিআর জানায়, হরনাই জেলার উপকণ্ঠে চালানো অভিযানে তীব্র গোলাগুলির পর 30 জন সন্ত্রাসী নিহত হয়। ঘটনাস্থল থেকে বিপুল পরিমাণ অস্ত্র, গোলাবারুদ ও বিস্ফোরক উদ্ধার করে ধ্বংস করা হয়েছে। অন্যদিকে পাঞ্চগুড় জেলায় পরিচালিত আরেক অভিযানে 11 জন সন্ত্রাসী নিহত হয়। সেখানে উদ্ধারকৃত অস্ত্রের পাশাপাশি 2025 সালের ডিসেম্বরে সংঘটিত একটি ব্যাংক ডাকাতির লুটের অর্থ উদ্ধার করা হয়েছে। আইএসপিআর আরও জানায়, এলাকায় আরও কোনো সন্ত্রাসী উপস্থিত আছে কিনা তা নিশ্চিত করতে স্যানিটাইজেশন অভিযান চলমান রয়েছে। আজম ইস্তেহকাম কৌশলের আওতায় বিদেশি মদতপুষ্ট সন্ত্রাসবাদ নির্মূলে অভিযান অব্যাহত থাকবে বলে পুনর্ব্যক্ত করেছে পাকিস্তান সেনাবাহিনী। সেনাবাহিনীর তথ্য অনুযায়ী আফগানিস্তানে তালেবান পুনরায় ক্ষমতায় আসার পর থেকে খাইবার পাখতুনখাওয়া ও বেলুচিস্তানের সন্ত্রাসী হামলার সংখ্যা উল্লেখযোগ্যভাবে বেড়েছে। গাজায় ফিলিস্তিনি কবরস্থান ধ্বংস ও মৃতদেহের অবমাননার অভিযোগের মধ্যেই উত্তর গাজার একটি কবরস্থান থেকে এক ইসরায়েলি জিম্মির মরদেহ উদ্ধারের ঘটনাকে অসাধারণ সাফল্য হিসেবে বর্ণনা করেছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ইসরায়েলি গণমাধ্যমে সম্প্রচারিত ফুটেজে দেখা যায়, ওই কবরস্থানে অবস্থান নেওয়ার পর ইসরায়েলি সেনারা উল্লাস করছে। পশ্চিমা কিছু সংবাদ মাধ্যম এই ঘটনাকে ইসরায়েলের জন্য একটি গুরুত্বপূর্ণ জাতীয় মুহূর্ত হিসেবে তুলে ধরেছে। তবে ফিলিস্তিনি সূত্র ও আন্তর্জাতিক পর্যবেক্ষকদের মতেই অভিযানের সময় কবরস্থানের আশপাশে 4 জন ফিলিস্তিনি নিহত হন এবং শত শত কবর বুলডোজার দিয়ে ধ্বংস করা হয়। এতে বহু পরিবারকে তাদের স্বজনদের মরদেহের অংশ পুনরুদ্ধার করে নতুন করে দাফন করতে হচ্ছে। আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলো বলছে, কবরস্থান ধ্বংস ও মৃতদেহের প্রতি অসম্মান, আন্তর্জাতিক মানবিক আইনের লঙ্ঘন এবং জেনেভা কনভেনশনের আওতায় এটি সম্ভাব্য যুদ্ধাপরাধ হিসেবে বিবেচিত হতে পারে।
ইসরায়েল দাবি করে হামাস কবরস্থানগুলো সামরিক কাজে ব্যবহার করছে। তবে সিএনএনও স্যাটেলাইট চিত্র বিশ্লেষণ অনুযায়ী 2024 সালের জানুয়ারি পর্যন্ত গাজায় অন্তত 16টি ফিলিস্তিনি কবরস্থান ধ্বংসের প্রমাণ পাওয়া গেছে। কিছু ক্ষেত্রে এসব স্থানে পরে ইসরায়েলি সামরিক অবস্থান স্থাপন করা হয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন আগামী এক সপ্তাহে ইউক্রেনে কোনো হামলা চালাবে না রাশিয়া। তার ভাষ্য অনুযায়ী রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এই বিষয়ে তাকে ব্যক্তিগতভাবে প্রতিশ্রুতি দিয়েছেন। বৃহস্পতিবার 29 জানুয়ারি ওয়াশিংটনে মন্ত্রিসভার বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন ট্রাম্প। তিনি জানান ইউক্রেনে তীব্র শীতের কারণে সাময়িকভাবে হামলা বন্ধ রাখতে পুতিন সম্মত হয়েছেন। ট্রাম্প বলেন কিয়েভসহ বিভিন্ন শহরে হামলা বন্ধের আহ্বান জানিয়ে তিনি পুতিনের সঙ্গে সরাসরি যোগাযোগ করেন এবং আলোচনাটি খুবই ইতিবাচক ছিল। এর আগে বুধবার ইউক্রেনের এক সংসদ সদস্য দাবি করেন বিদ্যুৎ অবকাঠামোতে হামলা বন্ধে কিয়েভ ও মস্কোর মধ্যে একটি সমঝোতা হয়েছে। তবে এ বিষয়ে এখনও আনুষ্ঠানিক কোনো মন্তব্য করেনি ক্রেমলিন। উল্লেখ্য ইউক্রেনে বর্তমানে তীব্র শৈত্যপ্রবাহ চলছে। দেশটির বিভিন্ন অঞ্চলে তাপমাত্রা -10 ডিগ্রি সেলসিয়াসের নিচে নেমে গেছে, যা আগামী দিনে আরও কমতে পারে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া বিভাগ।